বাংলাদেশের সবচাইতে বড় মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে দীর্ঘদিন কারাগারের মধ্যে রাখা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? অবশেষে কারাগার থেকে বের করে জেলখানায় তাকে হত্যা করা হলো। আজকে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে বসে আছেন, বিশেষ করে আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই, আমার আগে যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, আপনাদের মসজিদের সম্মানিত খতিব আলোচনা করেছেন, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, জায়গা না পাওয়ার কারণে যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা সকলেই হচ্ছেন আল্লাহর বান্দা। কার বান্দা? আল্লাহর বান্দা বলার পরে মনে হয় কিছু একটা বলা উচিত ছিল। আল্লাহ কোরআনে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর বান্দাদের ঠিকানা কোথায়? জান্নাতে। জোরে বলেন কোথায়? এই মুহূর্তে আপনারা যেখানে বসে আছেন, এইটাকে কি মনে করতেছেন? নিচে খেয়ার উপরে সামিয়ানা, একটুখানি বেশি নিয়র পড়লে বৃষ্টি হলে এক মানুষও থাকবে না। এইটা যদি জান্নাতের বাগান হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না, নাকি? ভালো? আপনাদের সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা এত বেশি হয়েছে যে ওনাদেরও জায়গা হচ্ছে না। এখানে আসার পরে আমাকে একজন বলল, হুজুর আমাদের এলাকার মায়েরা খুব ভালো, সবসময় পর্দার ভিতরে থাকে, পর্দার কোনো ওয়াজ করা লাগবে না। আমাদের ছেলেগুলো এত ভালো, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই ব্যাপারেও কোনো ওয়াজ করা লাগবে না, খালি কোরআন হাদিসের কাহিনী বলবেন। হ্যাঁ, আসলে পর্দা যে কি এটা বাংলার মেয়েরা জানি না, মানবে কোত্থেকে? আগে জানা লাগবে তো। ঠিক কিনা? হ্যাঁ, যে সমস্ত মায়েরা পর্দার ভিতরে বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করে দীর্ঘ কয়েক বছর পর আপনাদের এই পাশে মাদ্রাসা এসেছিলাম, যে মাদ্রাসা আমার ভাই চাকরি করে, ওখানে হাফেজ মাদ্রাসা আছে না নাই? ওখানে হয়েছিলাম, ফাজিল মাদ্রাসা হয়েছিলাম। আপনাদের এই দিকে মনে হয় আমার আশা হয়নি। যাই হোক, অনেক দিন পর এসে আপনাদের কাছে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমি এই যে কিছুদিন হলে ওদের শুরুর 15 মিনিট, ঘড়ি ধরে 15 মিনিট আমার একটু গলার খুসখুসানি কাশি হয়। গলাটা গরম হয়ে গেলে আবার এই ঠিক হয়ে যায়, মানে হঠাৎ শীত নামছে, বুঝলেন? আর আমরা বক্তারা তো এক এক দিন এক এক জায়গায় যাই। আমি কয়েকদিন আগে গেছিলাম ওই পঞ্চগড়ে। আপনারা তো জানেন না ওই জায়গায় কত শীত, আপনারা জানেন? বগুড়ার মানুষ বুঝতে পারতেছে না। তো পঞ্চগড়ের পরের দিনই আবার ওয়াজ করছে আমি ময়মনসিংহ, মানে ওখানে ময়মনসিংহ গরম, পঞ্চগড় ঠান্ডা। একই মানুষ হোক, আগের দিন ঠান্ডা, পরের দিন গরম লাগলে কেমন হয়? তো যাই হোক, কিছুটা সমস্যা হয়েছে। আল্লাহ পাক অবশ্যই হেফাজত করবেন, সকলে বলে আমিন। যে আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? এমনি এমনি
আমাদের বাংলাদেশ এমন একটা জায়গায় অবস্থিত যারা তিন পাশে হলো মালওয়ানের বসবাস। জোরে কান, কিসের বসবাস? মালওয়ান। আসলে আগেকার যে সরকার ছিল সেই সরকার ভারতের দিকে সবসময় তাকায় থাকতো। ভারত তাকে একটু ভালোবাসা দিয়া বাংলাদেশের সব কিছু নিয়ে যাইতো। বাংলাদেশকে বানাবার চাইছিল ভারতের বাজার রাজ্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সেই সরকার পলানোর পর থেকে ভারত যা ডিস্টার্ব শুরু করছে ভাই, মনে করতেছে বাংলার মুসলমানকে ভয় দেখালেই বাংলার মুসলমান ভয় খাবে। আসলে বাংলার মুসলমান কেমন জাত ভারতের মালওয়ানের বাচ্চারা জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে না। এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। মানেন বা না মানেন, শ্রেষ্ঠ এই ব্যাপারে কি সন্দেহ হচ্ছে? আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। বান্দা সমূহের ভিতরে আলেম বান্দারাই সবচাইতে আল্লাহকে বেশি ভয় করে। এ কথা বলেছেন কে? আর হাসিনা কি কয়? আলেমরা বলে নির্যাতন করে, আলেমরা মানুষ খুন করে, আলেমরা ধর্ষণ করে। এরকম মিথ্যা দোষ দিয়ে